নমস্কার বন্ধুরা, আমি নীলাক্ষী মুখার্জি চলে এসেছি আমার নতুন ইউটিউব চ্যানেল অলৌকিক নিয়ে। আজকে একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে আপনারা কি কখনো নতুন বাড়িতে পা রেখেছেন বা নতুন জমি কিনে বাড়ি করেছেন, সেখানে বসবাস করছেন, বা পুরনো বাড়িকে কিনে সেখানে নতুনভাবে আসবাবপত্র সব জিনিস রেখে সেখানে বসবাস করছেন। এখন আমার পয়েন্টটা হচ্ছে যে আপনারা যে নতুন বাড়ি কিনে বসবাস করছেন সেই বাড়িতে কি ভূতরা আছে? কি করে বুঝবেন যে সেখানে কোনো অশরীরী আত্মা আনাগোনা বা সেখানে কি তারা বসবাস করছে? আজকের বিষয় হচ্ছে যে নতুন বাড়িতে বা নতুন জমিতে যেটা আপনারা কিনে বসবাস করছেন, কি করে বুঝবেন যে সেটা ভুতুড়ে বাড়ি বা হন্টেড বাড়ি। হ্যাঁ, সেটা নিয়েই আমি আজকে আলোচনা করব। তাহলে আমি আমার মেন পয়েন্টে যাচ্ছি। প্রথম হচ্ছে যে আপনারা কি করে বুঝবেন যে বাড়িতে কোনো অশরীরী আত্মার আনাগোনা। একটা শক্তি আছে, আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে ভূত প্রেত বলে আদৌ আছে কিনা, কিন্তু এমন অনেক অদ্ভুত ঘটনা ঘটে যেগুলো সায়েন্স কোনো রকম ভাবে ব্যাখ্যা দিতে পারে না। বিজ্ঞান যেখানে শেষ হয়ে যায় সেখানে শুরু হয় একটা অধিভৌতিক ঘটনা। সেই অতিপ্রাকৃত যে ঘটনাটা ঘটে সেইটার বিষয়ে আমি আপনাদের বলবো যে আপনারা যদি কোনো নতুন বাস্তু কেনেন, বাড়িতে যদি সচরাচর বসবাস করেন, সেখানে যদি কোনো অদ্ভুত ঘটনা ঘটে তাহলে বুঝতে হবে নিশ্চয়ই সে বাড়িতে ভূত আছে বা কোনো অশরীরী রয়েছে। আজকে আপনাদের বলবো 6টা লক্ষণ, যেসব লক্ষণগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে বাড়িটা হন্টেড বা বাড়িতে নিশ্চয়ই কোনো অশরীরীর আগমন আছে। আপনি হঠাৎ দাঁড়িয়ে আছেন একটা ঘরের মধ্যে, অন্ধকার ঘরের মধ্যে, হঠাৎ দেখলেন যে পেছন দিক থেকে আপনাকে পিঠে, ঘাড়ে বা স্কন্ধে কেউ স্পর্শ করল। আপনি আবার দেখলেন, তাকিয়ে দেখলেন, পেছন ফিরে তাকিয়ে দেখলেন কেউ নেই। যদি কেউ মজা করার জন্য বা মস্করা করার জন্য করে থাকে বা আপনাকে ভয় দেখানোর জন্য যদি কেউ করে থাকে তাহলে ঠিক আছে, কিন্তু সেই সময় যদি বাড়িতে কোনো লোক না থাকে আর সেই স্পর্শকারী ব্যক্তি যদি কেউ যদি হয়, সে কিন্তু রক্ত মাংসের জীব নয়, নিশ্চয়ই সে হচ্ছে কোনো অশরীরী আত্মা আপনাকে ধরেছে। নাম্বার টু হচ্ছে আপনাদের আসবাবপত্র যদি কোনো রকম ভাবে স্থান পরিবর্তন করে। তবে বন্ধুরা, এতে ভয় পাওয়ার কিছু নেই, কারণ অনেক সময় দেখা যায় যে আপনারাই কোনো চেয়ার বা টেবিল সরিয়েছেন বা কোনো ডোয়ার সরিয়েছেন, কিন্তু যদি খাটের বিছানা উল্টো হয়ে যায়, ঘুরে যায়, বা আপনার যে চেয়ারটা আছে সে যদি উল্টো হয়ে যায়, তাহলে বুঝতে হবে এটা নিশ্চয়ই কোনো অশরীরী আত্মার কারসাজি, না হলে আপনার বাড়িতে হন্টেড। নাম্বার 3, আপনি যদি নাকে কোনো রকম গন্ধ পান, কোনো রকম একটা বিশেষ গন্ধ আপনার নাকে এসে পড়ছে, আপনাকে দেখতে হবে যে এটা কোনো রান্নার গন্ধ, কোনো পারফিউমের গন্ধ, কোনো ফুলের গন্ধ, আশেপাশে কি কোনো বাগান আছে যেখান থেকে ফুলের গন্ধ বেরোচ্ছে বা ধূপের গন্ধ বেরোচ্ছে। সেই গন্ধ যদি কোথাও যদি না পান, তাহলে বুঝতে হবে নিশ্চয়ই কোনো আত্মার এই কারসাজি। তাই জন্য আত্মার উপস্থিতির জন্য আপনি সেই গন্ধটা উপলব্ধি করছেন। নাম্বার 5, আপনি যদি কোনো শব্দ শুনতে পান, সচরাচর অন্ধকার ঘরে আপনি শুয়ে আছেন, একটা দুমদাম একটা শব্দ দূর থেকে আসছে, আপনাকে লক্ষ্য করে দেখতে হবে বাড়িতে ছুঁচো বা ইঁদুর আছে কিনা। যদি দেখেন যে বাড়িতে ছুঁচো বা ইঁদুরের কোনো উপদ্রব নেই, তাহলে বুঝতে হবে এই শব্দ ভূতেরা করছে এবং আপনাকে বাড়ি থেকে তাড়াবার জন্য, তাদের উপস্থিতির মানে বোঝাবার জন্য আপনাকে করছে। এটা একটা মেন কারণ হতে পারে। লাস্ট যে পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে যে আপনার বাড়ির আশেপাশে যেখানে আপনি জমি কিনেছেন সেখানে কোনো শ্মশান বা কবরস্থান আগে ছিল কিনা। যদি সেই শ্মশান বা কবরস্থান থেকে সেখানে জমিতে যদি আপনার বাড়ি করা হয়, তবে বন্ধুরা ভয় পাওয়ার কিছু নেই, কারণ অনেক সময় শ্মশান বা কবরস্থানের কাছে আত্মাই যে ঘুরঘুর করবে সেখানকার, সেটার কোনো মানে নেই। তবে অনেক সময় দেখা যায় কোনো পাপী আত্মা যারা অপঘাতে মারা গেছে, তারা কিন্তু সেখানে যদি কবর দেওয়া হয়, তবে কিন্তু সেই পাপী আত্মারা সেখানে সচরাচর ঘোরাফেরা করতে পারে। তাহলে বুঝতে হবে যে আপনাদের বাড়িটা নিশ্চয়ই কোনো হন্টেড বাড়ি।
আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অলৌকিকে আপনাদের পরবর্তী পর্বে। নমস্কার, ভালো থাকবেন।